আজকের কৃষ্ণকলি বউ মৌসুমী দিদি ভিডিওটি যখন আপলোড হচ্ছে, দিদি তখন প্লেনে করে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন। বেশ কয়েক মাস আগেই দিদি নিজের বিয়ের সাজের জন্য আমাকে কনফার্ম করে রেখেছিলেন। এখনো মনে আছে, প্রথম যেদিন কল দিয়েছিলেন 40 মিনিটের মতো কথা হয়েছিল আমাদের। তারপর কত প্ল্যানিং, কত কি। দিন গুনতে গুনতে দিদির মঙ্গলের দিন চলে এসেছিল। আগের রাতেই সব ঠিক করে রেখেছিলেন, কখন আসবেন, কিভাবে আসবেন। কিন্তু মঙ্গলের সকালে দিদি হঠাৎ করে কল দিয়েই বলেন আজকে মঙ্গল আচরণ হচ্ছে না। দিদির শ্বশুরবাড়িতে নাকি জাতক পড়েছে। হিন্দু ধর্মে পরিবারে নতুন বাচ্চা জন্ম নিলে সেটাকে জাতক বলে, আর জাতক পড়লে নাকি বিয়ে হয় না। যথারীতি দিদির বিয়েটা পোস্টপোন করা হলো। কিছুদিন পর আবার দিদির কল, আবারও দিদির বিয়ের দিন ঠিক করা হয়েছে। যদিও এখনের তারিখে আমি ব্যস্ত, তাও দিদিকে আমি আসতে বলি। দিদি একটাই চাহিদা ছিল, স্কিন টোন ঠিকঠাক রেখে মেকআপ, এখন তুমি যা খুশি সাজিয়ে দাও। হলুদে এক শেড ব্রাইট করেছিলাম, এই জন্য দিদি বারবার মুখের সামনে হাত নিয়ে বলছিল কই সেম কালার তো হলো না। যাই হোক, সাজ শেষ। দিদির অনেক পছন্দ হয়েছে আমার সাজানো। বিয়েতে আর কোনো রকম রিস্ক না নিয়েই একদম স্কিন টোন মেনটেন করেই সাজিয়ে দিয়েছিলাম দিদিকে। হলুদের দিনে দিদি আমাকে জানালেন আর 2 দিন পরেই নাকি ওনার ফ্লাইট। মানে দিদির বিয়েতে গতানুগতিক ধারাবাহিকতায় যে নিয়মগুলো চলে আসছিল সেগুলো একটু উলটপালট হবে। মানে বৌভাতের পরের দিনই ফ্লাইট। আমি সত্যি জানি না একটা মানুষ বিয়ের এত ঝামেলা সহ্য করে কিভাবে কোনো ধরনের রেস্ট না নিয়ে দেশের বাইরে চলে যাবেন, তাও আবার একেবারে। এখন থেকে দিদির নতুন গন্তব্য আমেরিকা। নতুন পরিবেশে ভালো থাকবেন দিদি, আশীর্বাদ করবেন আমার জন্য।